আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফুডস বাই নাহিদার আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকের আপনাদের জন্য যে রেসিপিটি রয়েছে এটি হচ্ছে এগ রোল ফ্রাইড রাইসের রেসিপি। খুবই ইজি, আমি একদম সিম্পলভাবে আপনাদের সাথে এটি শেয়ার করার ট্রাই করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি ফার্স্টে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। আমি বাটার দিয়ে রেডি করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 1 টেবিল চামচ পরিমাণ। এরপর সামান্য করে গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি আমি এখানে ফিশ সস। এগুলো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখানে আগে থেকে ফ্রিজে রান্না করা ভাত রেখেছি, আর এগুলো ডিপ ফ্রিজে রেখে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লোতে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব, এতে করে এগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি 5-6 মিনিট। এরপর এখানে অল্প করে আমি গাজর কুচি দিয়ে নিচ্ছি। এগুলোও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন সব কিছু দিয়ে আমি 3-4 মিনিট রান্না করার পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু এখানে সয়া সস অ্যাড করা হয়েছে, পরিমাণটা কমিয়ে দিবেন। অনেকটি ফ্রাই প্যানে আমি অল্প করে বাটার নিয়ে এরপর আমি এখানে 2টা ডিমকে ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে সামান্য করে গোলমরিচের গুঁড়া আর সামান্য করে লবণ দিয়ে ভালো করে মিক্স করে এটি আমি ফ্রাই প্যানের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে রাউন্ড করে ফ্রাই করে নিচ্ছি। এক সাইডটা যখন হয়ে যাবে অন্য সাইডটা চেঞ্জ করে দিতে হবে। বেশি হার্ড ফ্রাই করা যাবে না, জাস্ট সফট করে ফ্রাই করে নিতে হবে। এখন এটি রেডি। একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর আগে থেকে রেডি করা রাইসগুলো এর মধ্যে আমি রোল করে দিয়ে নিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি জাস্ট হাতের সাহায্যে একটু মুড়িয়ে নিব। এটি একদম রেডি করা ইজি, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনেক ভালো লাগলে তো একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন জাস্ট আমি একটু সৌন্দর্যের জন্য এটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিস পিস করে। দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।